একটা নতুন সিরিজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি প্রেম রাশিফল। শুনলেই না কেমন লাগছে না যে প্রেম রাশিফলের মধ্যে এমন কিছু কিছু তথ্য আপনাদেরকে জানাবো যেটা সম্পর্ক পরিবারের সাথে হয়, সম্পর্ক বন্ধুবান্ধবের সাথে হয়, সম্পর্ক দাম্পত্য জীবনে হয়, সম্পর্ক একজন তৃতীয় ব্যক্তির সাথেও হয়। সম্পর্কর মানুষ কিন্তু একটা এই ওপরে থাকে, কিন্তু সেই সম্পর্ক নিয়ে কিন্তু আজ আলোচনা করব। তাও কি মেষ রাশির সম্পর্ক। মেষ রাশির জাতক জাতিকারা না সম্পর্ক মুখে বলে পারে না যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, মানে এরা কোথাও বয়ান করতে পারে না, যে হ্যাঁ নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এই কারণে কোথাও মেষ রাশির ভালোবাসা, মেষ রাশির সম্পর্ক কিছুটা হলেও কিন্তু ফুল স্টপের জায়গায় পড়ে থাকে। কিন্তু কিছু কিছু সময় কিন্তু কোথাও ক্যাজুয়ালি জায়গাটা তৈরি হয় বলে সম্পর্কর ক্ষেত্রে কোথাও একটা স্তব্ধতা তৈরি হয়। আজ বলবো জুন মাসের প্রেম রাশিফল। আপনার সম্পর্ক থেকে প্রেম, দাম্পত্য জীবন, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, অনেক প্রতিকারও দেব কি করলে সম্পর্ক ফিরবে, কি করলে সম্পর্ক স্থায়িত্বকরণ হবে, দাম্পত্য জীবন কি করে সুখী হতে পারবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো প্রেম রাশিফল। সবার আগে গ্রহগত গোচরের অবস্থান আগে দেখে নিই, কোন গ্রহ কোথায় আছে, কেন আপনার সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে, কেন সম্পর্ক ডিস্টেন্স হচ্ছে, কেন সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসছে কিনা, সব কিছু আপনি ধীরে ধীরে ভিডিওর মধ্যে জানতে পারবেন। সবার প্রথম বলি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি। তাহলে মান সম্মানের একটা বড় ভূমিকা সম্পর্কের মধ্যে। এখানে একটা গ্রহ বসে আছে রবি। রবি 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, তারপর কিন্তু 15ই জুন কিন্তু মিথুন রাশিতে যাবে। 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে, তারপর কিন্তু মিথুন রাশিতে যাবে। এরপর বলবো মঙ্গল। মঙ্গল 21শে জুন পর্যন্ত মেষ রাশিতে, তারপর কিন্তু বৃষ রাশিতে যাবে মঙ্গল। এরপর বলবো বুধ। বুধ 29শে মে মিথুন রাশিতে, 22শে জুন কিন্তু কর্কট রাশিতে যাবে। এরপর বলবো শুক্র 8ই জুন পর্যন্ত কর্কট রাশিতে, এবং 8ই জুন থেকে কর্কট রাশিতে, এবং বৃহস্পতি কিন্তু 2 জুন কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি সবথেকে বেশি সম্পর্ক দেয়, বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্বকরণ করে। আমরা কেন বিয়ের সময় গায়ে হলুদ মাখি বলুন তো? এটা বুঝতে হবে কেন আমরা সম্পর্ক নষ্ট হলে হাতে হলুদ সুতো বাঁধি। আপনার সম্পর্কর জন্য দেব মহা প্রতিকার আমি। আপনি সম্পর্ক ঠিক থাকবে, দাম্পত্য জীবন ঠিক থাকবে, ইনক্লুডিং সাথে লাইফ কোথাও স্ট্রাগল সেটাও কম হতে থাকবে, এমনভাবে প্রতিকার দেব। সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলবো রবির অবস্থান নিয়ে। রবি সূর্যদেব, 26 সাল রবির বছর। আপনি সবাই আমরা জানি 15ই মে বৃষ রাশিতে। তাহলে 15ই মে থেকে 15ই জুন এখানে দাঁড়িয়ে মানে কি 15 দিন, জুন মাসে 15 দিন থাকছে মিথুন রাশিতে। তাহলে এখানে রবি বুধের ঘরে থাকছে। রবি বুধ কোথায়? বুধাদিত্য যোগ। সম্পর্কের একটা নতুন মোড় নিতে চলেছে। আপনার পরিবারের কারণে কিন্তু মনে করুন কোনো সম্পর্কর মধ্যে কিন্তু টানাপোড়েন ছিল, সেই সম্পর্ক পরিবারের কারণে আবার নতুন করে ঠিক হবে। পরিবারের কোনো ভাই বোনের দ্বারা কিন্তু আপনার সম্পর্ক আবার নতুন করে আপনি ফল পাবেন, বা আপনার ভাই বোনের দ্বারা কিন্তু কোনো একটা নতুন সম্পর্ক আপনার জীবনে প্রবেশ করবে। হয় তারা কোনো ব্যক্তিকে আপনার সাথে নতুন করে পরিচয় করাবে। কে করাবে? আপনার পরিবার, ভাই বোন, এমন কোনো ব্যক্তি থেকে কিন্তু হবে। এই জায়গায় দাঁড়িয়ে এরপর আলোচনা করব রবির সাথে বুধ। কারণ 29শে মের প্রবেশ করছে বুধ। বুধ ওখানে কিন্তু 22শে জুন পর্যন্ত থাকছে। আবার রবি বুধ বুধাদিত্য যোগ, রবি বুধ বুধাদিত্য যোগ। কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু রবি 15ই জুন যাচ্ছে মিথুন রাশিতে। কিছুটা দিন, এই 15 থেকে 22 তারিখ, 7 দিন এখানে আমি বলছি, যদি সম্পর্কের মানুষটা আপনাকে ছেড়ে গেছিল, ফোন করুন প্লিজ। একটু হলেও ট্রাই করুন, নিজেকে একটুখানি এক্সপ্রেস করুন, দেখবেন কোথাও সম্পর্ক ফেরার জায়গা তৈরি হবে। আমরা তো সবাই বলবো আপনার সম্পর্ক ভালো না, এই সেই ভয় দেখানো না।
নিজের সম্পর্ককে না আঁকড়ে রাখতে হয়। ভালোবাসার মানুষটা, আপনি হয়তো ভাবছেন দাদা না এই মানুষটা আমার জন্য নয়, আমি আরেকটা মানুষকে খুঁজি। কথায় বলে খারাপ মাইন্ডে নেবেন না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তার মানে কি আমিও না আপনিও না, কেউ আমরা অভাগা না, কিন্তু সময় কিন্তু আপনি হয়তো অন্য কাউকে, সেই মানুষটাও তেমন হতে পারে, আপনি আজকে এই মানুষটাকে ছাট করে ছেড়ে দিচ্ছেন, বাট সেই মানুষটাও যে আপনার সাথে সেরকম বিহেভিয়ার করবে না বা খারাপ প্রভাব করবে না তার কোনো মানে নেই। মানুষকে না শুধরে দিতে হবে, কোথাও তাকে ইমপ্রুভ করতে হবে, এভরি ডে ট্রাই ইমপ্রুভ। দেখুন খুব গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা মন দিয়ে দেখবেন, আমি কিন্তু লাস্ট পর্যন্ত আপনার রাশি মেষ রাশির জন্য সম্পর্কের দিক খুলে দেবো এবং সম্পর্ক কি করলে স্থায়িত্বকরণ হবে আপনাকে আমি দেখাবো, আমি পথ দেখাবো। আপনার সম্পর্ক এখান থেকে বিশেষ প্রভাব দেবে, কারণ বৃহস্পতি 1 2 3 4 চতুর্থ ঘরে বৃহস্পতি যখনই যাবে গৃহে কোনো মঙ্গল কর্মে কিন্তু হবে। তার মানে কি নতুন করে দাম্পত্য জীবন বা আপনার লাইফে যে মানুষটা ছিল সেটা বিয়ে পর্যন্ত কথাবার্তা এগোতে পারে, বা নতুন কোনো মানুষের সাথে পরিচয় হয়ে সেটাও বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারে। কোনো বন্ধু হঠাৎ করে আপনাকে কোথাও বলতে পারে, মানে বিয়ের জন্য এক্সপ্রেস করতে পারে। এইখানে দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতির বড় ভূমিকা কিন্তু আপনার জন্য রয়েছে। বৃহস্পতির প্রভাব গৃহে মঙ্গলকর্ম হবে এবং বিবাহের যোগ আমি দেখতে পাচ্ছি গৃহক্ষেত্রে। হ্যাঁ, আপনি বলতে পারেন সপ্তম ঘর থেকে তো আমরা বিয়ে দেখি, পঞ্চম ঘর থেকে বিয়ে দেখি, চতুর্থ ঘরে কিন্তু বিয়েটা বাড়িতে হয়, আমরা গৃহ দেখি, সেখানে কিন্তু বাড়িতে মঙ্গলকর্ম দেখছি। বৃহস্পতি কি করে? কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ। আপনি যে সুখী হচ্ছিলেন না গৃহে, যে অশান্তি আপনার গৃহে ছিল, সেই অশান্তি মিটবে মিটবে মিটবে। আপনার সম্পর্ক কোথাও স্থির হবে। স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছিল, কথা বলতে চাইছিল না, ফিরবে। আপনার যে রিলেশনটা ছিল, সম্পর্কের মানুষটা, সেই মানুষটা যে আপনাকে ছেড়ে চলে গেছিল, কথা বলতেই চাইছিল না, আপনার মুখ বলছিল ফোনে দেখবো না, এমনভাবে ট্রাই করছিল, সেখান থেকে কিন্তু পুরো 180 ডিগ্রি নিজের থেকেই কিন্তু আবার করবে। একটুখানি নিজের থেকে একটু চেষ্টা করুন না, দেখবেন কোথাও সম্পর্ক আবার নতুন করে একটা দারুণ জায়গা তৈরি হবে, পুরনো মানুষ কিন্তু লাইফে ফিরবে। এখানে একটা বড় ভূমিকা, কারণ শুক্র 8ই জুন কর্কট রাশিতেও শুক্র প্রবেশ করছে। এখানে শুক্র কিন্তু ভূমিকা আছে গৃহক্ষেত্রে, কারণ সপ্তমপতি যখন শুক্র চতুর্থ ঘরে যাবে তখন কিন্তু সম্পর্কের স্থায়িত্বকরণ ঘটবে ঘটবে ঘটবে। আপনাকে খেয়াল রাখতে হবে। তবে পঞ্চম ঘরে কিছু সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কেতু সেখানে বসে আছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর থেকেও না আমরা সম্পর্ক দেখি, সেই বাড়ির মানুষ, মানে তার পরিবারের দিক থেকে হোক বা তার কাছে কোনো থার্ড পার্সন মানুষ হতে পারে, তাকে না কোথাও মানে কি বলে কানে বিষ ঢালে বলে না, সেই ধরনের কোথাও কথা বলে আপনার সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করবে। 29শে মে যখন বুধ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, 22 তারিখ জুন মাসে, তত সময় মিথুন রাশিতে থাকবে। বুঝে বুদ্ধি করে চলুন, সম্পর্কর ক্ষেত্র ভালো হবে, দাম্পত্য জীবন ভালো হবে। তবে আর একটা জিনিস, কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে চলবেন না, এর ফলে সম্পর্ক নষ্ট হয়। আপনি ভাবছেন যে আমাদের সম্পর্ক তো খুব ভালো ছিল, হঠাৎ করে যে সময়টা আমাকে দিত সেই সময়টা কেন আমাকে দিচ্ছে না, যে কথাটা আমার সাথে বলতো যে সময়টা, সেই সময়টা আমার সাথে কেন কথা বলছে না। এখানেই একটা তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তিটা কে? সেই তৃতীয় ব্যক্তিটা না দেখা একটা ছায়া, তার মনের দিক থেকে কোথাও ডিস্টার্ব দিচ্ছিল। তবে গ্রহগত গোচরের প্রভাব বলছে সম্পর্ক আবার মিলিত জায়গায় আসবে, সম্পর্ক ভালো হবে এবং প্রেম রাশিফলের সম্পর্ক খুব প্রভাব দেবে। মঙ্গল মীন রাশিতে থাকার ফলে দ্বাদশ ঘরে, এখানে কিন্তু কোনো ভাবেও আপনি চেষ্টা করবেন যেন কোনো রকম সম্পর্ক নষ্ট না হয়। এই মুহূর্তে সম্পর্কের জন্য সবথেকে বেস্ট মাস মেষ রাশির, কারণ অনেক ডিস্টার্ব কষ্ট আপনারা ফেস করেছেন। জুন মাস আপনার জন্য গ্রেট টাইম, আপনার পুরনো সম্পর্ক ফিরতে পারে। এই সময় যোগ দেখতে পাচ্ছি, নতুন সম্পর্কে যারা যেতে চাইছেন, যারা সিঙ্গেল, তাদের কিন্তু এই জুন মাসে, কারণ বৃহস্পতি শুক্র অনেক গ্রহের প্রভাব, কিন্তু আপনাকে নতুন সম্পর্ক যেতে হবে। একটা বড় প্রতিকার আমি দিচ্ছি, যদি আপনার সম্পর্ক নষ্ট হয়ে থাকে বা আপনি সম্পর্কের মধ্যে কোনো ডিস্টার্ব ফেস করছেন, বা আপনার স্ত্রী শ্বশুর বাড়িতে চলে গেছে বা বাবার বাড়িতে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে আপনাকে যদি সম্পর্ক ঠিক করতে হয়, বা আপনি মানে কোনো কারণবশত বুঝতে পারছেন এই মানুষটা কেন আমার সাথে এখন হঠাৎ করে ঝামেলা শুরু করছে বা কেন আমার সাথে কম কথা বলছে,
A to Z বিষয় ঠিক হতে পারে একটা প্রতিকার। আপনি কোনো একটা মন্দির থেকে বিশেষ করে চেষ্টা করবেন মন্দিরটা যেন দুর্গা মন্দির হয়, মানে সেখানে দুর্গা পুজো, বা হনুমান মন্দির থেকে হলেও হবে। দেবী শক্তি আছে এমন কোনো মন্দির থেকে হলে ভালো হয়। হলুদ সুতো 7 পেচ নিজের বাঁ হাতে, মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে কিন্তু ডান হাতে, এরকমভাবে হলুদ সুতো বাঁধবেন। বৃহস্পতিবার ওই দিন কিন্তু কাঁচা হলুদ কপালে, মুখে, গলায়, পেটে, এমনকি এই 2 হাতের তালুতে পর্যন্ত লাগাবেন। তারপরে ডাবের জল দিয়ে স্নান করে গিয়ে তারপরে ওই সুতোটা বাঁধবেন। ডাবের জল মানে কি, অল্প ডাবের জল দিয়ে কিন্তু স্নান করবেন। আপনার সম্পর্ক ফিরবে ফিরবে ফিরবে, সম্পর্ক ভালো হবে ভালো হবে ভালো হবে। এই ছিল আজকের মেষ রাশির প্রেম রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, এর থেকেও ভালো কিছু কিন্তু আপনাদেরকে ইনফরমেশন আমি দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন, নিজের সম্পর্ককে গুটিয়ে রাখুন, নিজের সম্পর্ককে লুকিয়ে রাখুন। আপনি যেদিন সম্পর্ককে সবার সামনে আনবেন সেই দিন থেকে সম্পর্ক নজর লাগবে, সেই দিন থেকে সম্পর্ক খারাপ হতে শুরু হবে। এই জন্য বলবো সম্পর্ককে গুছিয়ে রাখুন। আর স্ত্রীকে বন্ধু ভাবুন, সারা জীবন সম্পর্ক ভালো থাকবে। আর থার্ড পার্সন কাউকে জীবনে আনবেন না, সম্পর্ক নষ্ট হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর নজর রাখুন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।